আসানসোল উত্তর বিধানসভার 15 নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জিকে সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ককে ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা ও সম্মান জানানো হয়। অনুষ্ঠানে পলাশডিহা এলাকার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের পাশাপাশি সমাজসেবী প্রার্থীরা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা বিধায়ককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক পরিকল্পনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন বিধায়ক জানান যে মাতৃশক্তিদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়েছে। আজকেই আমরা একটা প্রকল্পের উদ্ঘাটন করেছি যে সাগর থেকে পাহাড়, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মাতৃশক্তির জন্য, সমস্ত মা বোনদের জন্য সরকারি বাসে ফ্রি যাতায়াত। আজকে আমরা ইনোগ্রেশন করেছি। আমি ছিলাম, ডিএম সাহেব ছিলেন, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এমডি ছিলেন। আজকে আসানসোল থেকে 50টা বাস, সরকারি বাস বিভিন্ন জায়গায় যাবে। এই পরিষেবাটা আজকে আমরা ইনোগ্রেট করেছি। আপনারা সবাই এই পরিষেবাটাকে অ্যাভেল করবেন। পাশাপাশি তিনি অন্নপূর্ণা যোজনা সম্পর্কেও বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষকে নির্ভয়ে আবেদনপত্র পূরণ করার আহ্বান জানান। তিনি বলেন, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের নির্ধারিত আর্থিক সুবিধা পৌঁছে যাবে এবং গুজব বা বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার পরামর্শ দেন। দলীয় কর্মীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে মত বিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। নির্বাচিত করেছেন এই সরকারটাকে। এই সরকার আপনাদের সরকার। আমি একা এমএলএ না, আপনারা সবাই এমএলএ, সবাই বিধায়ক। আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডারটা চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম অলরেডি দেওয়া শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন 12 পাতার একটা ফর্ম আসছে। বিভিন্ন একদম বিভ্রান্ত হবেন না, প্রচুর মানুষ বিভ্রান্ত করার চেষ্টা চলছে যে ফর্মের মধ্যে এত কেন লিখতে হবে, এই তথ্য কেন দিতে হবে। তো যে তথ্য আপনার কাছে আছে সেই তথ্যই দিতে হবে, যা আছে তাই দেবেন। ভয়ের কিছু নেই, সরকার আপনার সাথে আছে। এবং হড়বড় করবেন না। প্রত্যেকে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, আপনারা সবাই ফর্ম ফিল আপ করবেন। যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফিল আপ করবেন। এটার মধ্যে কোনোভাবে অনেকজন অনেক কিছু বলছে, সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম। একদম বিভ্রান্ত হবেন না। আপনারা জানেন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা 1000 টাকা থেকে 2000 টাকা করে ফেলা হয়েছে। স্বাস্থ্য বিমা যেটা আয়ুষ্মান ভারত, যেটা আমরা পেতাম না, সেটা এবার থেকে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা আমরা পাবো। আপনারা খুশি হবেন শুনে যে গোটা পশ্চিমবঙ্গের যে 4টে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, তার মধ্যে একটা মেডিকেল কলেজ আমার আসানসোলে হবে। আসানসোলের ডেভেলপমেন্টের জন্য, আসানসোলের যা যা করণীয় আমি কলকাতা থেকে আমি ছিনিয়ে নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা খালি যে আস্থা, বিশ্বাস, ভালোবাসাটা রেখেছেন সেটাকে অটুট রাখবেন। যদি ভুল ত্রুটি হতে পারে, মানুষ কত ভুল হয় না, রক্ত মাংসে গড়া মানুষ, ভুল হতেই পারে। কিন্তু ভুল কিছু হয় সেটাও বলে দেবেন, এটা ভুল হচ্ছে, এটা ঠিক নয়। মনের ভিতর ঢুকিয়ে রাখবেন না। যদি ভুল হয়েছে কিছু, ভুলটা বলবেন। আমি আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী 5 বছর আপনার সঙ্গে থাকতে হবে, আপনার সঙ্গে আমরা থাকবো। তার জন্য ভুল যদি কিছু হয়েছে, ভুল যদি কিছু হয়, তৎক্ষণাৎ সেটা বলবেন যে এটা ভুল হচ্ছে। তাই সোনার বাংলা গড়বো আমরা, এই অঙ্গীকার আমরা করেছি আপনাদের সামনে, এবং সেটা হবে। আগামী দিন সময়ে খালি অপেক্ষা করুন, দেখবেন কিভাবে কিভাবে উন্নতি হয়। আসানসোলের ছেলেরা আসানসোলেই চাকরি করবে, আসানসোলেই পরিবারের সঙ্গে থাকবে, বাইরে কোথাও যাবে না।